আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পাকোড়া খেয়ে থাকি। আজকে একটা অন্য রকমের পাকোড়া তৈরি করে দেখাবো আপনাদের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এখানে নিয়েছি খেসারির ডাল। এটা আমি আধা ঘন্টার বেশি ভিজিয়ে রেখেছিলাম। দেখেন একদম একটু নরম হয়ে গেছে। এটা আমি ব্লেন্ড করে নিব। আর এখানে নিয়েছি পুঁই শাকের পাতা, এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। ডালটা কিন্তু আমি একদম মানে ফ্রেশ করে বেটে নিইনি, আধা ভাঙা করে বেটে নিয়েছি। এর সঙ্গে দিয়ে দিব পুঁই শাকের পাতা, বেশ কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পাকা এবং কাঁচা দুই ধরনের মরিচ নিয়েছি। দিয়ে দিব জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, সাদা গোলমরিচ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, চিলি ফ্লেক্স, হলুদ গুঁড়া, আদা রসুন বাটা, সব কিছু দিয়ে এটা আমি একটু ভালো করে মেখে নিব। আর এখানে দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। চাইলে এখানে হলুদ গুঁড়ো নাও দিতে পারেন, যেহেতু এটা শাক দিয়ে আছে, শাক দিলে এমনি সবুজ সবুজ হবে, কিন্তু আমি একটু দিলাম কালারের জন্য। আর পুঁই শাকের পাতার একটা স্মেলও থাকে, সেটাও হলুদ দেওয়ার জন্য অনেকটা কমে যাবে। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম ডিমের সাদা অংশ। আমি একটু মেখে নিয়ে দেখলাম যে হ্যাঁ, এইভাবে দিলে, তেলে ছেড়ে দিলে এটা ভেঙে যাবে। এই জন্য আমি ডিমের সাদা অংশ দিয়েছি। আমি এই রকম শেপ দিয়ে এটা তৈরি করে নিলাম। আপনি চাইলে এটা কিন্তু পেঁয়াজুর শেপ দিয়ে ওইভাবেও তৈরি করে নিতে পারবেন। যার যার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে তৈরি করে নেবেন। আমি সবগুলোই তেলে দিয়ে এক পিঠ যখন ভালো করে হবে, তারপরে কিন্তু আরেক সাইড উল্টে দিতে হবে। নাহলে যদি আমি আগে এটা উল্টে দিই, তাহলে কিন্তু এটা খুলে খুলে যাবে। তাই এক সাইডে ভালো করে হয়ে গেলে তারপরে এটা উল্টে দিতে হবে। এটা মুসমুসে করে আমি ভেজে নিব। বাইরেটা হবে একদম মুসমুসে, আর ভিতরটা কিন্তু থাকবে সফট। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনি চাইলে এখানে ডালের পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারবেন বা চালের গুঁড়োও ব্যবহার করতে পারবেন, যার যার পছন্দ অনুযায়ী। তবে ডালটা দিলেই বেশি ভালো লাগে বেসনের চাইতে। চাইলে এখানে কিন্তু মসুরের ডালও ব্যবহার করা যাবে। গরম গরম ভাতের সাথে এইরকম পেঁয়াজু বা বিকেলের নাস্তায় এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি সবগুলো ভেজে উঠে রাখবো, আর বাকি যেগুলো ছিল সবগুলোই আমি এইভাবে এক এক করে দিয়ে ভেজে নিব। আমার এই রেসিপি যদি ভালো লাগে আপনাদের, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বাসায় যদি তৈরি করেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে এটা কেমন লেগেছিল। এটা এমনি এমনি খেতেও কিন্তু অনেক ভালো লাগে, আবার সসের সঙ্গে খেতেও খুব ভালো লাগে। আমি এটা টমেটো সস দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনি চাইলে এমনি এমনিও খেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।